ফের দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলের। এবার ঘটনাটি কোচবিহারের। গুলিতে জখম আরও এক যুবক। শনিবার এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে কোচবিহার 2 ব্লকের জটিয়ার হাটে। জানা গিয়েছে, এদিন বিকেলে পুন্ডিবাড়ি ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে অমর রায় নিজের গাড়িতে নিজেদের সঙ্গে বাজার করতে গিয়েছিলেন। বাজার করে ফেরার পথে তাদের পথ আটকে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক অমরকে মৃত বলে ঘোষণা করেন। কুলগামের আখালে শনিবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন 2 সেনা জওয়ান। জঙ্গি দমনে লাগাতার অভিযান চলছে আখালে। এদিন তার 9ম দিনে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এদিন ভোরে জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে সেনা জওয়ানদের ব্যাপক গুলি বিনিময় হয়েছে। এতে 2 জওয়ান শহীদ হয়েছেন। চিনার কর্পসের এক মুখপাত্র বলেছেন, জাতির প্রতি কর্তব্য পালনের সময় ল্যান্স নায়ক প্রীতপাল সিং এবং সিপাহী হরমিন্দর সিং শহীদ হয়েছেন। নবান্ন অভিযানের মিছিলে অসুস্থ হয়ে পড়লেন আরজি করের নির্যাতিতার মা। রেসকোর্সের পাশ দিয়ে এগোনোর সময় নির্যাতিতার মা বাবাকে আটকে দেয় পুলিশ। ব্যারিকেডে মুড়ে দেওয়া হয়েছিল এলাকা। এরপর সেখানেই অবস্থানে বসে পড়েন তারা, কিন্তু সেখানেই অবস্থা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা। ইতিমধ্যেই তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পার্ক স্ট্রিটে মহিলা পুলিশের লাঠির আঘাতে জখম হন নির্যাতিতার মা। অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের 5টি যুদ্ধ বিমান এবং একটি বড় বিমান ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। শনিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। পহেলগামের জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুর শুরু করে ভারত। ধ্বংস করে দেওয়া হয় জঙ্গি ঘাঁটি। এরপরেই সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত এবং পাকিস্তান। এদিন বেঙ্গালুরুতে অপারেশন সিঁদুর প্রসঙ্গে বায়ুসেনা প্রধান বলেন, অন্তত 5টি যুদ্ধ বিমান আমরা ধ্বংস করেছি। আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। সাঁতরাগাছি অভিযান রুখতে অনেক আগে থেকেই তৎপর ছিল পুলিশ। ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে নবান্ন চত্বর থেকে সাঁতরাগাছি। প্রতিবাদীরা সেই ব্যারিকেড সরাতে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। প্রতিবাদীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে। রণক্ষেত্রে ডাকার ন্যায় গোটা এলাকা নবান্ন চলেও অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হলো পার্ক স্ট্রিট থেকে হাওড়া ময়দান, সাঁতরাগাছি থেকে নবান্ন চত্বর। আজ 9 আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর 1 বছর পূর্ণ হলো। আর এদিন সকলেই সিবিআইকে তুলে ধরা করলেন দিলীপ ঘোষ। তার কথায়, যারা তদন্ত করেছে তাদের বাদ দিয়ে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত। সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, যখন এমন জঘন্য অপরাধের সুবিচার মিলবে না, তখন স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সব পক্ষকে ঘিরে প্রশ্ন উঠবে। আদালতের মাধ্যমে নতুন করে নিরপেক্ষ তদন্ত শুরু হওয়া উচিত। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের পুতুহরি এলাকায় রাস্তায় গাছ লাগিয়ে বন্ধ করে দেওয়া এবং রাস্তা খুঁড়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো 2 গোষ্ঠীর মধ্যে। ঘটনাকে ঘিরে বচসা বেঁধে গেলে পরিস্থিতি সামাল দিতে কুশমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 25 বছর ধরে এই রাস্তা নিয়ে বিরোধ চললেও সমস্যার সুরাহা হয়নি। ইতিহাস প্রসিদ্ধ ভৈরবী মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো শনিবার। প্রতি বছর এই রাখি পূর্ণিমার দিনে রায়গঞ্জ ব্লকের অন্তর্গত বিন্দল গ্রাম পঞ্চায়েতের ইতিহাসে প্রাচীন এই ভৈরবী মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে মন্দির চত্বরে নামে ভক্তদের ঢল। শুধু রায়গঞ্জে নয়, পার্শ্ববর্তী ডালখোলা, ইসলামপুর, এমনকি বিহার থেকেও প্রচুর ভক্তদের সমাগম হয় এই মন্দিরে। পুজো উপলক্ষে মন্দির চত্বরে এই বসে মেলা। গ্রামীণ মেলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বালুরঘাটে বৃহন্নলা সম্প্রদায়ের সঙ্গে রাখি বন্ধনে অংশ নিয়ে নজির করলেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। সমাজ যাদের প্রায়শই উপেক্ষা করে, সেই সব মানুষদের সঙ্গে রাখি পূর্ণিমা উদযাপন করে তিনি মানবিকতার বার্তা দিলেন। বৃহন্নলাদের হাতে রাখি পরে এবং তাদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করলেন তিনি। বর্তমান সময়ে বিভেদ বাড়ানোর প্রবণতার মধ্যে এই পদক্ষেপ সমাজে ঐক্য ও সমতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। গঙ্গারামপুর শহরের সুচেতনা বিদ্যাপীঠে পানীয় জলের মেশিনের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এদিন শহরে সরকার স্বীকৃত বিশেষ চাহিদা সম্পন্নদের স্কুল সুচেতনা বিদ্যাপীঠে পৌঁছে যান চেয়ারম্যান প্রশান্ত মিত্র। পৌরসভার কর্মীদের সঙ্গে নিয়ে বিশেষ চাহিদা সম্পন্নদের সঙ্গে রাখি বন্ধন অনুষ্ঠানে সামিল হন। স্কুলের বিশেষ চাহিদা সম্পন্নদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান। স্কুল কর্তৃপক্ষের দাবি মেনে পৌরসভার চেয়ারম্যান বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার মেশিন বসিয়ে তার উদ্বোধন করেন।